টাইপ নামে যে ফাংশনটা আছে সে যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নাম্বার সে রিটার্ন করে। হ্যাঁ, কিসের উপরে বেস করে সে নাম্বারটা রিটার্ন করে? সেটা হচ্ছে আমরা যে ইনপুটটা দিচ্ছি সেটা যদি নাম্বার হয়, হ্যাঁ, সেটা যদি নাম্বার হয় তাহলে সে কি দিবে? ভ্যালু দিবে 1। যদি সেটা টেক্সট হয় তখন কি করবে? টেক্সট হলে ট্রু। যদি বুলিয়ান হয়, বুলিয়ান আসলে কি জিনিস আমরা তো জানি, মানে ট্রু আর ফলস এরকম যদি হয় তখন সে বলবে 4। যদি কোনো এরর থাকে তখন সে কি দেবে? তখন দিবে 16। যদি কোনো একটা অ্যারে হয়, হ্যাঁ, অ্যারে যদি হয় তখন সে উত্তর দেবে 64। আসলে আমরা একটা কাজ করি, আমরা প্রথমে আগে অ্যারের একটা উদাহরণ নিই এখানে। তো অ্যারের উদাহরণ যদি আমরা নিই, তো অ্যারের উদাহরণটা কেমন হবে? এখানে আমি লিখতেছি টাইপ লেখার পর এবার হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, এবার হচ্ছে অ্যারে লিখবো। তো আমি অ্যারের ভিতরে দিলাম প্রথমে দিলাম 10, তারপরে দিলাম 2, তারপরে দিলাম 3, তারপরে দিলাম 8। ঠিক আছে, এটা একটা অ্যারে। হ্যাঁ, তো আমি অ্যারে দেওয়ার পরে আমার এই যে মাথার উপরে দেখাই দিচ্ছে যে এখানে ইনস্ট্যান্ট নাম্বার দেখা যাচ্ছে 64। তার মানে হচ্ছে এখানে যে জিনিসটা আছে সেটা এই টাইপের ভিতরে যেটা আছে এটা একটা অ্যারে। ঠিক আছে, যদি কখনো এমন হয় যে আমি টাইপের ভিতরে লিখলাম এই যে টাইপ, তার ভিতরে আমি লিখে দিলাম ট্রু। হ্যাঁ, তার ভিতরে লিখলাম ট্রু, তাহলে এটা কি? এটা দেখাচ্ছে 4। তার মানে কি? এটা একটা বুলিয়ান। আসলে তাহলে টাইপ দিয়ে আমরা কি বুঝতে পারি? টাইপ দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো একটা সেলের ভিতরে কোন ধরনের জিনিস আছে সেটা আমরা খুব সহজে এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। মানে আমরা ভিজুয়ালি তখন বুঝতে পারবো যে হ্যাঁ, এর ভিতরে তাহলে এরর আছে একটা, এর ভিতরে একটা অ্যারে আছে, এরপরে বুলিয়ান আছে, টেক্সট আছে। হ্যাঁ, তো এইটা এটা হচ্ছে যে আমাদেরকে কিভাবে দেখায়? সে নাম্বার আকারে দেখায় আমাদেরকে। সে ডিরেক্ট বলে না, ডিরেক্ট না বলে সে দেখায় দেয় এটা নাম্বার হিসেবে। তাহলে যদি কখনো 64 দেখেন তার মানে আমরা বুঝতে হবে যে এর ভিতরে একটা অ্যারে আছে। যদি দেখায় 4 তাহলে বুঝতে হবে এর ভিতরে বুলিয়ান আছে। খুবই সহজ জিনিস।